হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। ভালো নেই আসলে, কারণ বাংলাদেশের সাম্প্রতিক সময়ে যা শুরু হয়ে গেছে আপনারা অলরেডি সবাই জানেন। আর এটা নতুন করে বলার কিছু নাই। হাদি ভাইকে নিয়ে যা হয়েছে বা যা করা হয়েছে, যেটা নিয়ে আমরা সবাই দুঃখিত এবং যার যার অবস্থান থেকে সবাই দুঃখ প্রকাশ করছে। তো এই ওসমান হাদি ভাইকে নিয়েই দেশাত্মবোধক গান অথবা বিদ্রোহী গান বলতে পারেন। আমাদের আবু উবায়দা একটা চ্যানেল আছে, সেই ভাই গানটা তৈরি করছেন, তো আমরা শুনবো। টাইটেল হচ্ছে ওসমান হাদি মাহাদির ঝংকার। অবশ্যই হৃদয় বিদারক হবে, টাইটেল দেখেই বোঝা যাচ্ছে। চলেন শুনি। ভিডিও রিয়াকশন করছি, অনেক কিছু করছি, প্রত্যেকটা ভিডিও রিয়াকশনের ভেতরে পজ করি, কিন্তু আজকে না পজ আসেনি, ভিতর থেকে আসেনি। কেন জানি আসেনি, সেটা আমি বলতে পারবো না। তবে ওই যে হৃদয়ের ভিতরে যে একটা হাত টাচ আর গুজ বাম, শরীরের পশমের যে গুজ বাম হয়, সেটা হয়েছিল। পজ করার সাহস বা সেই অনুভূতি আমার ভিতর কাজ করেন। তবে উসমান হাদি বছরে বছরে জন্মায় না, এরা হাজার বছরে একজন অথবা শত বছরে একজন আসে। কাজী নজরুল ইসলামকে আমরা দেখিনি, তার কথার জাল, কথার সেই সংগ্রাম সেটা আমরা শুনেছি, কিন্তু ওসমান হাদিকে আমরা দেখেছি। তিনি যে করে টক শো করছেন বা যত জায়গায় কথা বলেছেন, তিনি একটা কথাই বলতেন, ইনসাফ। সেটা সকল দল ধর্ম বর্ণ নির্বিশেষে ইনসাফ এবং দেশপ্রেম। খুব খারাপ লাগছিল যেদিন ঘটনাটা ঘটে প্রথম, আর সেদিন খুবই খারাপ লাগছে। পরবর্তীতে ভাবছি হয়তো বা সমাধান বা ঠিক হয়ে ফিরে আসবে, আশা ছিল। কিন্তু লাস্ট মোমেন্টে যখন তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন, তখন আর বলার মতো ভাষা আমার নেই, হয়তোবা বাংলাদেশের কোনো মানুষেরই নেই। সেটা দেখা যায় সোশ্যাল মিডিয়া, ফেসবুক ইউটিউব খুললেই দেখা যায় মানুষের মনের ব্যক্ততা। যাই হোক, এইরকম মৃত্যু আসলেই লোভনীয়। এরকম মৃত্যু সবার কপালে জুটে না। তিনি যেমনটা চেয়েছিলেন সেখান থেকে তিনি শহীদ হবেন, এই যে আকাঙ্ক্ষা, এই যে চাওয়া, এই চাওয়া কয়জনের পূরণ হয় বলেন তো? এটা আসলেই লোভনীয় একটা ব্যাপার, এবং শহীদ হওয়া কয়জনের ভাগ্যে আছে। তো আর কিছু বলবো না, সবাই দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। এমন হাদি আর আমরা পাবো কিনা সেটা প্রশ্ন থেকেই যায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।